ইমান কিছু মানুষ এনেছে, আর সবাই কি মানে বেশি সংখ্যক মানুষ ইমান আনে নাই। মানে প্রধান শর্ত, প্রধান যে খাদ্য সেটাই মানুষ গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে তারা তাদের অন্তরের মধ্যে কি করেছে, ঈমানকে মজবুত করে নিয়েছে, ঈমানকে জায়গা করে দিয়েছে। তো যাই হোক, এই ঈমান অন্তরে জায়গা দিতে হবে। এই অন্তরের প্রধান খাদ্য হচ্ছে কি? ঈমান। মানুষের দেহের একটা প্রধান খাদ্য আছে। আমরা যে খাবার দাবার গ্রহণ করি, আমাদের প্রধান খাদ্য আছে কিছু, কিছু খাদ্য আছে তার আনুষঙ্গিক, পারিপার্শ্বিক। কিন্তু ঠিক তদ্রুপভাবে অন্তরের প্রধান খাদ্য হচ্ছে ঈমান। এই ঈমানটা আমাদের মধ্যে কি করতে হবে? আমাদের মধ্যে মজবুতির সাথে এটাকে গ্রহণ করতে হবে, লালন করতে হবে। ২ নম্বর হচ্ছে নামাজ। নামাজটা হচ্ছে কি মানুষের অন্তরের ২ নম্বর খাদ্য। এটার যে গুরুত্ব, নামাজের গুরুত্ব, এটা আলাদা করে আসলে এখানে আলোচনা করার আমাদের সাবজেক্ট না এটা। তো কিন্তু অন্তরের খাদ্য হিসেবে নামাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার অন্তরের শীতলতা হচ্ছে নামাজের মধ্যে। চোখের শীতলতা, চোখের অন্তরের এই চোখের শীতলতা বলতে চোখের শীতলতার দ্বারাই কি অন্তরের শীতলতা গ্রহণ করা বা অন্তরের শীতলতা অনুভব হয়। তো নামাজের মাধ্যমে চোখের শীতলতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে চোখের প্রশান্তি, অন্তরের প্রশান্তিটা তিনি গ্রহণ করেন। দেখেন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো দেখি যে তিনি নামাজকে কতটুকু আপন করে নেন, এবং নামাজের সালাত গ্রহণ মানে সালাত আদায় করাকে, সালাতে দণ্ডায়মান হওয়াকে তিনি কতটুকু ভরসার জায়গা মনে করেন। যে হাদিসের মধ্যে আসছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যদি কোনো বিষয় আসতো, কোনো বিপদের কথা, কোনো কঠিন কোনো ভয়ের বিষয় যদি সামনে আসতো, তো তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন।